আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে কিভাবে আমরা একটি ওয়েব মেইল অথবা বিজনেস ইমেলকে জিমেইলে অ্যাড করব। অর্থাৎ কেউ যদি আমাদের ওয়েব মেইলে কোনো ইমেল পাঠায়, আমরা জিমেইলের মাধ্যমেই ওই ইমেলটা পড়তে পারবো এবং চাইলে আমরা জিমেইল ব্যবহার করেই আমাদের ওয়েব মেইল থেকে ওই লোককে ইমেল পাঠাতে পারবো। তো বিজনেস ইমেল অ্যাড করার জন্য আমি cPanel-এ লগ ইন করে নিচ্ছি। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেইন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ghostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। cPanel-এ লগ ইন করার পরে আমরা সার্চ বক্সে ইমেল লিখে সার্চ করব। দেন এখানে একটি অপশন দেখতে পাবো ইমেল অ্যাকাউন্টস, এখানে ক্লিক করব। এখন আমি চাচ্ছি একটি ইমেল ক্রিয়েট করব এবং এই ইমেলটাই আমি জিমেইলে কানেক্ট করব। সেজন্য আমি ক্রিয়েটে ক্লিক করব। এখানে ইমেলের ইউজার নেমটি দিব, যেমন আমি চাচ্ছি ইনফো নামে একটি ইমেল ক্রিয়েট করতে। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিব, তারপরে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের ইমেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা চেক ইমেইলে ক্লিক করব। তারপরে ওপেন। ওয়েব মেইলে লগ ইন করার পরে আমরা একটি ইমেল দেখতে পাবো, আমরা এই ইমেলটি ওপেন করে নেব। এখন আমরা জিমেইলে চলে যাব। আমি অলরেডি জিমেইলে লগ ইন করে নিয়েছি। জিমেইলে লগ ইন করার পরে আমরা সেটিংস থেকে সি অল সেটিংসে ক্লিক করব। এই পেজে আসার পরে আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব। এই পেজে আসার পরে আমরা একটি অপশন দেখতে পাবো চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস। আমরা এখানে অ্যাড এ মেইল অ্যাকাউন্টস এখানে ক্লিক করব। এখানে আমরা যেই ইমেলটি ক্রিয়েট করেছি একটু আগে, ওয়েব মেইল, অর্থাৎ যে ইমেলটা আমরা কানেক্ট করতে চাচ্ছি সেই ইমেলটা লিখব। যেমন আমাদের ওয়েব মেইল অ্যাড্রেসটা ছিল info@𝗀𝗶𝗺𝗹𝗏.com। আমি এটি কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিব, নেক্সট। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের ইউজার নেমটি দিতে হবে, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এখানে ইমেলের পাসওয়ার্ডটি দিতে হবে, অর্থাৎ একটু আগে ইমেলটা ক্রিয়েট করার সময় আমরা যে পাসওয়ার্ডটি সেট করে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। তারপরে এখানে আমাদেরকে একটি পপ সার্ভার দিতে বলছে। আমাদের পপ সার্ভারটি হচ্ছে mail.𝗀𝗶𝗺𝗹𝗏.com। তো আমরা এটা এখানে কপি করে দিব, যদিও জিমেল এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপরে আমাদেরকে একটি পোর্ট অ্যাড্রেস দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পপ 3 পোর্ট অ্যাড্রেস হচ্ছে 995। আমরা এটি এখান থেকে সিলেক্ট করে দিব, তারপরে এই অপশনটিও এনেবল করে দিব, দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, দেন নেক্সট। তারপর এখানে একটি নেম দিতে বলেছে, আমি নেম দিয়ে দিচ্ছি, নেক্সট। তারপরে এই পেজে আসার পরে এখানে আমাদেরকে SMTP সার্ভার দিতে হবে। আমাদের SMTP সার্ভার হচ্ছে mail.𝗀𝗶𝗺𝗹𝗏.com। আমি এটি কপি করে নিচ্ছি, এটাকে এখানে দিব। তারপরে এখানে আমাদের ইউজার নেমটি দিতে হবে। আমাদের ইউজার নেম হচ্ছে info@𝗀𝗶𝗺𝗹𝗏.com। আমি এটি কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে আমাদের ওয়েব মেইলের পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর এখানে আমাদের পোর্ট অ্যাড্রেসটি দিতে হবে। আমাদের পোর্ট অ্যাড্রেসটি হচ্ছে SMTP পোর্ট 465। আমরা এটি সিলেক্ট করে দিচ্ছি, দেন আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে আমরা ইমেলের অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট অপশনটিতে আসার পরে আমরা দেখতে পাবো ভেরিফাই নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের ওয়েব মেইলে একটি ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে, আমরা এটি চেক করব। ওয়েব মেইলটি রিফ্রেশ দিচ্ছি। আমরা ভেরিফিকেশন ইমেলটি পেয়ে গিয়েছি। আমরা এই লিঙ্কে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের জিমেলটি চেক করব এবং সেখানেও একটি ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে, আমরা জিমেলটিও ভেরিফাই করে নিব। আমরা একটি ইমেল দেখতে পাচ্ছি জিমেল কনফার্মেশন নামে, আমরা এটি ওপেন করব এবং এখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব, কনফার্ম। আমাদের জিমেলটিও ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমরা জিমেল ব্যবহার করেই আমাদের ওয়েব মেইলটি ম্যানেজ করতে পারবো। ফর এন এক্সাম্পল, আমি যদি কাউকে ইমেল পাঠাতে চাই, সেক্ষেত্রে আমি কম্পোজে ক্লিক করব। তারপরে আমরা একটি ড্রপ ডাউন অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা যে কোনো একটি ইমেল চুজ করতে পারবো, অর্থাৎ যেই ইমেলটা দিয়ে আমরা ইমেল পাঠাতে চাচ্ছি সেই ইমেলটি এখান থেকে চুজ করতে পারবো। যেমন আমি চাচ্ছি info@𝗀𝗶𝗺𝗹𝗏.com থেকে ইমেল পাঠাতে, সেক্ষেত্রে আমি এই ইমেলটি চুজ করব এবং যাকে পাঠাতে চাচ্ছি তার ইমেলটা এখানে লিখবো। আমি চাচ্ছি এই ইমেলটা পাঠাতে একটি সাবজেক্ট দিয়ে দিচ্ছি টেস্ট, সেন্ড।
এখন আমরা আমাদের ইমেলটি চেক করব যে আসলে ইমেলটা গেছে কিনা। আমাদের ইনবক্সে দেখতে পাচ্ছি রবিবার নামে একটি ইমেল এসেছে টেস্ট নামে, অর্থাৎ একটু আগে যে ইমেলটি আমি পাঠিয়েছি। তারপরে আমরা যদি এখানে রিপ্লে করি যেমন সাকসেস সেন্ড, তাহলে এই ইমেলটিও আমরা জিমেলের মাধ্যমে রিসিভ করতে পারবো, যদিও আমরা ইমেলটি info@rovibar.com এ পাঠিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের জিমেইলে ইমেলটিও চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।